অতি ধনীদের কর ছাড়, সামাজিক সুরক্ষা ও প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয় ও বিপুল অঙ্কের সুদ পরিশোধের তুলনায় কমেছে রাজস্ব আদায়। ফলে ব্যয়ের চাপ মেটাতে ঋণ করতে হয় বিপুল পরিমাণ অর্থ, যার ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন ঘর। দেশটির বার্ষিক ব্যয়ের পরিমাণ প্রায় $7 ট্রিলিয়ন। এর প্রায় 60% যায় সামাজিক নিরাপত্তা, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা এবং সাবেক সেনা সদস্যদের চিকিৎসার মতো বাধ্যতামূলক বিভিন্ন কর্মসূচিতে। দেশটির 20% মানুষ বয়স্ক হওয়ায় এ খাতে দিন দিন বাড়ছে খরচ। অন্যদিকে অস্বাভাবিক হারে ঋণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত দখলে নেয় সুদ পরিশোধ। তবে খুব একটা পিছিয়ে নেই প্রতিরক্ষা খাতও। সাম্প্রতিক ইরান যুদ্ধ যা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও যুদ্ধে ব্যয়ের পরিমাণ নিয়ে প্রথম থেকেই লুকোচুরি করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের 2 মেয়াদেই দেশটির ঘাড়ে বাড়তি ঋণ চেপেছে $11.5 ট্রিলিয়নের বেশি। শুধুমাত্র গেল 5 মাসেই বেড়েছে 1 ট্রিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কর ছাড়, প্রতিরক্ষা ও সীমান্ত ব্যয় সংক্রান্ত ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে আগামী দিনে যোগ হবে আরও প্রায় $5 ট্রিলিয়ন। বিপরীতে জো বাইডেনের 4 বছরে ঋণ বাড়ে $8.5 ট্রিলিয়ন। এর আগে 2028 সাল নাগাদ ঋণের পরিমাণ $40 ট্রিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস, যা এর মধ্যেই অতিক্রম করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। বর্তমানে দেশটির মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $1,17,000। নুসরাত মৌমি, ৭১।